আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব গুণোত্তর ধারা সম্পর্কে। গত ভিডিওতে আমরা সমান্তর ধারার সকল সূত্র এবং সকল সমস্যাগুলো সমাধান করছি। আজকের এই ভিডিওতে আমরা জানব গুণোত্তর ধারা সম্পর্কে। গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয় কীভাবে করতে হয় এবং এনতম পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমে আসা যাক গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারায় বলা হয়েছে যে সকল ধারার পরপর দুইটি পদের অনুপাত সবসময় সমান থাকে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। অনুপাত বলতে কি বোঝায়? অনুপাত বলতে যদি তোমাকে বলি, যে কোনো একটা ধারা নেই, সাপোজ এখানে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 এরকম যদি একটা ধারা নিই, তাহলে এই যে দ্বিতীয় পদটা আছে আর এই প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিতে হবে, প্রথম পদকে ভাগ দিতে হবে। ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে অনুপাতের মান। তাহলে এটা আসছে 3। সেমভাবে আমরা যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ডিভাইড দিই, তাহলে 27 ডিভাইড বাই 9, এটার মান কত আসছে? এটার মানও আসছে 3। দেখুন এইটার এই যে প্রথম দুইটি পদ আছে, এই দুইটি পদের অনুপাত আসছে 3, পরের দুইটি পদের অনুপাতও 3 আসছে। তার মানে এর প্রতি দুই পদের অনুপাত কি আছে? সেম আছে। এই কারণে আমরা এই যে অনুপাতটা আমরা এখানে লিখছি, এই অনুপাতটাকে আমরা বলতে পারি এটা একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা বোঝা গেছে? ওকে, এরপর আসা যাক এই গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ আমরা কিভাবে নির্ণয় করব। এনতম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, জাস্ট এই সূত্রটা আমাদের এখন মনে রাখতে হবে। এনতম পদ নির্ণয়ের সূত্র কি গুণোত্তর ধারার ক্ষেত্রে? এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে a হচ্ছে প্রথম পদ, a ইকুয়ালস টু প্রথম পদ, আর r সমান হচ্ছে দুই পদের অনুপাত। তাহলে এখানে আমরা যদি এই ধারাটাকে যদি বিবেচনা করি, সাপোজ এরকম একটি ধারা দেওয়া আছে এবং তোমার প্রশ্নে বললো যে 10তম পদ নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করবা? সিম্পলভাবে তোমার এখানে এ হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে? এর মান আছে 3 ইন্টু, এবার আর এর মান কত পাইছে? আর এর মান ওই যে অনুপাত যেটা বের করলাম 9 ডিভাইড বাই 3, 27 ডিভাইড বাই 9, এটা ডিভাইড করলে যে মানটা পাওয়া যায় 3 পাইছিলাম, সেই 3। তাহলে 3, এরপর এন এর মান কত? এন এর মান তোমাকে যে কয়তম পদ নির্ণয় করতে বলবে জাস্ট সেই কয়তম, অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে এন এর মান। তাহলে যেহেতু 10তম পদ বের করব, তাহলে এন এর জায়গায় জাস্ট 10 লিখে দেব, 10 মাইনাস 1। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো, 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, এটা মান বের করলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। সেমভাবে আমরা যদি এখন এনতম পদের সমষ্টি নির্ণয় করতে চাই, সাপোজ তোমাকে বললো যে এরকম একটা ধার দিয়ে বললো তোমাকে 20তম বা 30তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে নির্ণয় করতে হলে এখানে জাস্ট 3টা পথ অবলম্বন করতে হবে, আর এটা ডিপেন্ড করবে মূলত তোমার অনুপাতের উপর। অনুপাত কি? জাস্ট আগে সূত্রটা বলি। যদি এই যে অনুপাত যেটাকে ধরছিলাম আর যদি 1 থেকে বড় হয়, তাহলে n পদের সমষ্টি হবে, n পদের সমষ্টি হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এইটা হবে তোমার nতম পদের সমষ্টি। আবার দ্বিতীয় শর্ত হলো r যদি 1 থেকে ছোট হয়, তখন n পদের সমষ্টি হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এইটা হবে যখন r এর মান 1 থেকে ছোট হবে। আবার আরেকটা শর্ত হলো r এর মান যদি 1 এর ইকুয়াল, অর্থাৎ r এর মান যদি 1 হয়, অর্থাৎ অনুপাতটা যখন 1 হবে, তখন nতম পদের সমষ্টি হলো প্রথম পদ গুণ n এর মান, অর্থাৎ n এর মান তোমাকে যে কয়তম পদ বলবে জাস্ট সেই কয়তম পদ এখানে প্রথম পদের সাথে গুণ করে দিবা, তাহলে তুমি সেই কয়তম পদের সমষ্টি এখানে পেয়ে যাবা। সো আমরা এখানে এই 3টি সূত্রের মধ্যে কোন সূত্রটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে যে অনুপাতটা বা যে ধারাটা দেবে সেই ধারার উপর। যদি ধারায়
ধারা থেকে যদি আর এর মানটা যদি 1 থেকে বড় পাও তাহলে প্রথম সূত্রটা ইউজ করবা, যদি 1 থেকে ছোট হয় তাহলে দ্বিতীয় সূত্রটা ইউজ করবা, আর যদি 1 এর ইকুয়াল হয় তাহলে তৃতীয় সূত্রটা ইউজ করবা। তাহলে আমাদের এই যে প্রথমে যে ধারাটা আমরা ব্যবহার করছি, এই ধারা ব্যবহার করে আমরা দেখি কোন সূত্র ইউজ করা লাগে বা কিভাবে আমরা এই nতম পদের সমষ্টি নির্ণয় করতে পারি। সাপোজ এখানে তোমার এই ধারাটা দেওয়া আছে, এখন তোমাকে কোশ্চেনে বললো যে প্রথম 10তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 10তম পদের সমষ্টি কীভাবে নির্ণয় করবে? জাস্ট আগে কি করতে হবে, আগে এখানে লিখতে হবে যে প্রথম পদ a = 3 এবং সাধারণ অনুপাত, অনুপাত বলতে আর বোঝায়, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 9/3। তাহলে 9কে 3 দ্বারা ডিভাইড করলে কত আসে? 3 আসে। আর এটা কি হবে? 1 থেকে বড় হবে। তাহলে 1 থেকে বড় হলে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে? ওই যে ফার্স্টে যেটা লেখা হয়েছিল যে nতম পদের সমষ্টি, এটাকে যদি SN দ্বারা প্রকাশ করা হয়, এখানে n 10তম পদ যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে S দিয়ে 10 লিখব। 10 লিখে এবার আমরা ডিরেক্টলি ওই প্রথম সূত্রটা ইউজ করব। প্রথম সূত্রে কি বলছিল? a × r⁴n - 1 বাই r - 1। এখন আমরা জাস্ট কি করব, যার যার জায়গায় তার মানটা বসিয়ে দেবো। এর জায়গায় এর মান, আর জায়গায় আর এর মান, এন এর জায়গায় এন এর মান। কীভাবে দেখো? তাহলে এর মান কত আছে? এর মান আছে 3 × আর এর মান আছে 3, তাহলে 3⁴, আর এন এর মান কত আছে? এন এর মান আছে 10 - 1। এবার নিচে কত আছে? 3 - 1। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা মানটা পেয়ে যাবে। সো আশা করছি তোমরা এই গুণোত্তর ধারা সম্পর্কে nতম পদ কীভাবে নির্ণয় করতে হয়, nতম পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয়, এ সকল প্রশ্নের উত্তরগুলো অ্যান্সার করতে পারবে এখান থেকে। তোমাদের একটা বাড়ি কাজ থাকবে যে তোমাদের বইয়ে এরকম যে ধরনের কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা সমাধান করে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজের মেসেঞ্জারে দিয়ে দিলে আমরা সেটা দেখতে পারবো। এবং তোমাদের যদি কোনো প্রকার সাহায্য বা কোনো জায়গায় যদি বেঁধে যায় তাহলে আমাদেরকে জানালে সাথে সাথে আশা করি সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।